নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই আপনারা আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও ভালো আছি। চলে এলাম আবারও একবার রান্নাঘরে। এখন নতুন আলু উঠেছে আর এই সময় আমার কর্তা ছোট ছোট যে আলুগুলো পাওয়া যায় নতুন আলু ওইটা দম খেতে খুব ভালোবাসে। চলুন তেলটা গরম হোক, ততক্ষণ দেখে নিই আমরা কি নিয়েছি আলুর দম করার জন্য। এখন নতুন আলু, বেশ ছোট ছোট আলু নিয়ে এসেছে আলুর দম খাবে বলে। আমি কিন্তু সেদ্ধ করিনি, ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছি। একটু মাঝখানগুলো একটু চেলা চেলা করে নিয়েছি, দেখা যাচ্ছে না যদিও বা এই বটি দিয়ে একটু, যাতে ভেতরে তেল মশলাটা ভালোভাবে ঢোকে। কেটে নিয়েছি দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। কড়াইশুঁটি না দিলেই নয় এখন আলুর দমে শীতকালে। ধনেপাতা, টমেটো। চলুন, তেলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু আলুগুলো সেদ্ধ করে নিইনি, আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন, একটা সিটি মেরে নিতে পারেন। আমি ভেজেই করব। নিয়ে নিয়েছি জিরে আর গোটা গরম মশলা, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। একবারেই দিয়ে দেবো এগুলো। গোটা গরম মশলার মধ্যে আছে ছোট এলাচ দুটো, লবঙ্গ চারটে আর দারচিনির টুকরো দিয়ে দেবো। পেঁয়াজ পেঁয়াজগুলো দেবো না, আলুগুলো দেবো। এই গোটা মশলার যে গন্ধটা বেরোয় না, এত সুন্দর বেরোয়। আলুগুলো আমাদের ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। আর যে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আলু পেঁয়াজ কিন্তু একসঙ্গেই ভাজা হয়ে যাবে, তাতে কি হয় পেঁয়াজটাও ভাজা হয়ে যায়, আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। আর এই আলুগুলো আমার হাজবেন্ড এত ভালোবাসে, আমরাও ভালোবাসি। আলুর দম বা গোল গোল করে কেটে ভাজা ডালের সঙ্গে ভীষণ ভালোবাসে। এই শীত প্রায় শেষের মুখে, একদমই কিছু করা হয়নি, বাড়ির অনেক সমস্যায়। তাই ভাবলাম এবারে এনেছে যখন করেই নিই। এই আলুগুলোও ভাজা হয়ে গেছে, তার সঙ্গে পেঁয়াজগুলোও বেশ ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা যেটা রেখেছিলাম, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। যতটা আদা বাটা তার হাফটা রসুন বাটা। আর কাঁচা লঙ্কার ঝাল যেরম খাবেন সেরম। এই যে আমি দিচ্ছি, বেশ শীতকালের সময় ঝাল ঝাল হবে, 1 চামচ ভর্তি করে কাঁচা লঙ্কা বাটা। জিরে গুঁড়ো, একদম সিম্পল ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু খেতে এতটাই ভালো লাগে। হলুদ, কারণ নতুন আলু এই সময় সবই ভালো লাগে। ধনে গুঁড়ো আর কালার হওয়ার জন্য দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি দিলাম হচ্ছে কাঁচা লঙ্কাটা অতটা দিলাম কেন, আমার ভিডিওগুলো যারা দেখেন শুকনো লঙ্কার গুঁড়োটা খাই না আমি, কালারটা হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিই। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতেই পারেন। আর বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুন দিলে বেশ একটা দেখবেন ময়েশ্চারাইজার ছেড়ে দেবে, তাতে কষতে সুবিধা হবে। আমরা মশলাটা দিয়ে, মশলাটা কষার সঙ্গে হচ্ছে রান্নাটা স্বাদ আসে। সবসময় মশলা ভালো কষা হলেই রান্না স্বাদ অটোমেটিকই এসে যায়। মশলাটা বেশ কষা হয়ে এসছে, এবার দিয়ে দেবো কড়াইশুঁটি গুলো। দিয়ে আমরা আর মুখ দিয়ে একটু কষে নেবো। যে রান্না করে সেই পায় গন্ধটা, গন্ধটা এত ভালো থাকছে কি বলবো। এই আলুর দমটা একটু রসুনটা বেশি দেবেন, তাতে খুব ভালো গন্ধটা আরো ভালো লাগে। আর রসুন খাওয়া তো ভালো, শীতকালে গরমকালে তো রসুন পেঁয়াজটা অতটা ভালোই লাগে না, শীতকালে তাও ভালো লাগে।
আলুর দমটা এখনই দেখুন, দেখতে কিরম লোভনীয় হয়েছে, কিন্তু এমন কিচ্ছু লাগে না, সব ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যায়। আর যারা ভিডিওটি দেখছেন অনেক অনেক ধন্যবাদ। প্লিজ ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন প্লিজ পেজটিকে একটু ফলো দিয়ে দেবেন। আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, আমার ভিডিও এলে যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছয়। আমাদের মশলা কষা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো জল। যেরকম আলুর দমে আপনাদের গ্রেভিটা লাগবে সেই অনুযায়ী জল দেবেন, কারণ আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ভাজা মশলার সঙ্গে কষতে গিয়ে আলু আমাদের বেশ সেদ্ধ অনেকটাই হয়ে এসছে। জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, ফুটে গেলে আমরা কমিয়ে দেবো গ্যাসটাকে। A few minutes later. আমাদের দেখুন ধরে গেছে, সবে ফুট ধরেছে, এই সময় একটু দিয়ে ঢাকা দিয়ে আমরা রান্না করে নেবো, আলুটা সেদ্ধ হওয়া। আর এই সময় আগুনটা একটু কমিয়ে দেবো, মিডিয়ামে রান্না করবো। আমার মা কাকিমা সবাই বলে আগুনের A few minutes later. বেশ আমাদের ঝোলটাও কমে এসছে, ঠান্ডা হলে আর একটু শুকিয়ে আলুটাও দেখুন বেশ একদম নরম হয়ে গেছে। দুই একটা আলু ঘেটে দেবো, একটু ভেঙে দেবো, মানে একটা কি দুটো আলু, আর সঙ্গে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। আমাদের একদম রাত্রিবেলা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে গরম মশলা, ছোট আলু দম, ভীষণই ভালো লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো মৌসুমি ফেসেলের রেসিপি এইখানেই শেষ। আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময় আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও বলছি টাটা।